খলিফা হারুনুর রশিদ আব্বাসী খলিফা, তার সময়কালের এক আল্লাহ পাগল ছিল, নাম ছিল বাহলুল। নাম কি? বাহলুল। খলিফা হারুনুর রশিদ রাজপ্রাসাদে বসে এক গ্লাস পানি হাতে নিয়েছেন, পান করবেন। পাগল বাহলুল বলছেন, মহামান্য খলিফা একটু থামুন, আমার একটা প্রশ্ন আছে। বাদশাহ বললেন, ঠিক আছে বলো। শুনতেছেন? বাহলুল বললেন, বাদশাহ ধরুন আপনার পানির পিপাসা হয়েছে আর আপনি এক গ্লাস পানি পান করবেন, কিন্তু আপনি এই এক গ্লাস পানি পান করতে পারছেন না, কিন্তু পান করা প্রয়োজন। এই অবস্থায় এই এক গ্লাস পানি পান করার জন্য আপনি কতটা মূল্য দিতে প্রস্তুত? প্রশ্ন বুঝে আসছে? খলিফা হারুন রশিদ বললেন, পাগল রে, আমি পানি পান না করতে পারলে তো মরে যাব, সুতরাং ওই এক গ্লাস পানির জন্য প্রয়োজনে আমার পুরো রাজত্ব দিয়ে দেব। ভালো করে বুঝুন, কয় গ্লাস পানির জন্য রাজত্ব দিবেন? কম হয়েছে কেন? পাগল বাহলুল বললেন, ঠিক আছে মহামান্য খলিফা, আপনি পানি পান করুন। এদিকে 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 খলিফা পানি পান করলেন। আলহামদুলিল্লাহ বলুন। বাহলুল বললেন, বাদশাহ আমার আর একটা প্রশ্ন আছে। বললেন, ঠিক আছে বলো। এবার আপনার দেহের মধ্য থেকে এক গ্লাস পানি বের করার প্রয়োজন আছে কিনা? বললেন হ্যাঁ। বলল, আপনার এই এক গ্লাস পানি বের হবে না, কিন্তু বের করা প্রয়োজন, এজন্য আপনি কতটা মূল্য দিতে প্রস্তুত? খলিফা হারুন ও রশিদ বললেন, আরে পানি এক গ্লাস যদি না বের হয় তাহলে তুমি বাঁচবো না, সুতরাং আমি এই এক গ্লাস পানি বের করবার প্রয়োজনে আমার তাম রাজত্ব দিয়ে দিতে প্রস্তুত। কিছু বুঝলেন? জোরে বলুন, কয় গ্লাস পানি? কয় গ্লাস? এবার বাহলুল বললেন, ও মহামান্য বাদশাহ, এক গ্লাস পানি পান করবার জন্য যদি তাম রাজত্ব দিয়ে দিতে হয়, আবার সেটা বের করবার জন্য যদি তাম রাজত্ব দিয়ে দিতে হয়, তাহলে এবার আমাকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কত গ্লাস পানি পান করিয়েছেন আর কত গ্লাস পানি বের করে দিয়েছেন? সেই রবের জন্য আপনি কি দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই মানব সম্প্রদায়, তোদের উপরে আল্লাহ যে নিয়ামত রাজি বর্ষণ করেছেন সেগুলোর জিকির কর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আল্লাহর নিয়ামত গুনতে চাইলে গুনতে পারবে না। সুবহানাল্লাহ বলুন।